আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আপনাদেরকে দিনের শুরুতেই আমার ভুট্টা ফার্মেন্টেশনের কালকে ভুট্টা ফার্মেন্টেশন করতে দিয়েছিলাম। দুপুর 1টার দিকে রেখে দিয়েছি। তো এখন সকাল 8:30 বাজে। যদিও রোদ সেরকম উঠে নাই, তবে রোদ উঠবে ইনশাল্লাহ। তো আমি শুরুতেই দেখলেনই তো কত সুন্দর হয়েছে ফার্মেন্টেশনটা। তো ফার্মেন্টেশনের সাথে ফিড কিন্তু অর্ধেক অর্ধেক করে মিক্স করে নিলাম। তো মিক্স করে এখন আমি খাবারের পাত্রগুলোতে উঠাইয়া মুরগিগুলোকে খেতে দেবো, কারণ ওদের প্রিয় খাবার খুবই খাচ্ছে, যা আপনাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না। আসলে এখানে আমি কারোর রহিম ভাই বা কারোর স্পন্সর করতে আসি নাই, তবে আমি নিজে এটা করে আমি প্রমাণিত। যদিও প্রথমে আমার একটু সন্দেহ ছিল, আর মুরগিগুলোর একটু পাতলা পায়খানার মতো ছিল। তো আমি আসলে কালকে রাত্রে পাতলা পায়খানার জন্য অ্যামোডিস, মানুষের খাওয়ার অ্যামোডিস ওষুধটা নিয়ে এসেছিলাম। রাত্রে আমি প্রায় 4 পিস গুঁড়ো করে দিছি। গুঁড়ো করে ওদের পানির সাথে মিক্স করে দিয়েছিলাম রাত্রে। তো আলহামদুলিল্লাহ একটু হলেও পাতলা পায়খানাটা কমেছে। কিন্তু আমি সারপ্রাইজলি আসলে বলবো, আমি মুরগিগুলো এরকম মানে সতেজ বা এমন বাড়ন্ত আমি কখনোই দেখি নাই। এই 3 দিন হলো, 4 দিন আজকে রানিং, 3 দিন শেষ। তো 4 দিনে এর কাছে এসে মানে 3 দিনে শেষ হতে আমি মুরগিগুলোর যে রেজাল্ট দেখতেছি, আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর আপনারা ওজনের ভিডিও যেহেতু দেখবেননি, তো ওজন দেখলেই আপনারা তার প্রমাণ পাবেন যে গতকালকের চেয়ে কতটুকু ওজন বৃদ্ধি পেল। কারণ আজকে কিন্তু আমার মুরগির 27 দিন রানিং চলতেছে। তো এখন সকাল ভোরে আইছি, কিন্তু আমি ওজন করব ঠিক 11টার সময়, দুপুর 11টার সময়। তো 11টার সময় কিন্তু দিন শেষ হয় নাই। তো ধরা চলে 27 দিন রানিং। তো তার 27 দিনে আপনারা দেখতে পাবেন যে মুরগিগুলো কীরকম ওজন হয়েছে। আমার বিশ্বাস যে 2 কেজির কাছাকাছিও চলে গেছে অনেকগুলি। আমার বিশ্বাস 2 কেজি হয়ে যেতে পারে, কারণ এত বাড়ন্ত আমি মুরগি আসলে এর আগে আমি দেখি নাই আমার ব্রয়লার পালনের সময়। তো আমি আসলে ভুট্টা ফার্মেন্টেশন দিয়ে খুবই মনে হয় যে আমি খুবই উপকৃত হলাম। তো তারপরও বিক্রির সময় বোঝা যাবে যে আমি কয়দিন খাবার খাওয়ালাম এবং কত বস্তা গেল। আমরা একটা লাভ লসের একটা সুনির্দিষ্ট তথ্য এসে যাবে। তো তখনই আপনারা কিন্তু ফুল রেজাল্টটা আমার কাছে জেনে যাবেন। আসলে আমি তো সবসময় আমার ভিডিও যারা দেখেন জানেন যে আমি কিভাবে কি করি না করি। আমার কাছে সঠিক যেটা তথ্য মনে হয় সেটাই আমি উপস্থাপন করি। আমি কোনো ভুলভাল তথ্যতে কাউকে দিয়ে বিভ্রান্ত করি না। আমার কাছে যেটা সঠিক সেটাই আমি বলি। তো যাই হোক, দেখুন আমি কিন্তু এই যে পানি ফার্মেন্টেশনটাও করছি আমার ভিডিও শর্টে, এবং দেখেছেন যে পানি ফার্মেন্টেশনটা কালকে রাত্রে আমি একবার খাইয়েছি। তো সেই অনুযায়ী ভালো রেজাল্ট আইছে। তো এখন আমি ফার্মেন্টেশনটা মিক্সিং করে নিলাম, এবং এর সাথে আমি 2 পিস অ্যামোডিস ট্যাবলেট গুঁড়ো করে দিয়েছি। তো 2 পিস অ্যামোডিস ট্যাবলেটটা গুঁড়ো করে দেওয়াতে পাতলা পায়খানার যদি কোনো রকম প্রবলেম থাকে ইনশাল্লাহ কেটে যাবে। তো আল্লাহর উপরে বিশ্বাস রেখেই দিলাম। তো যাই হোক, আপনারা দেখতে পারলেন আমি পানি ফার্মেন্টেশনটা এখন ইউজ করব। তো দিয়ে দিছি পানি ফার্মেন্টেশনে যে বোতলগুলো রেখে দিয়েছি। আর আমি এই যে বালতিটা আপনাদেরকে দেখাই নিচ্ছি, এই বালতিটার ওজন 850 গ্রাম, যেটা আমি প্রথমে দেখেন এই যে উঠাইলে পরেই 0 হয়ে যাবে, এই যে 0 হয়ে গেল। আর যেই নিচে নামালাম -850 গ্রাম। তো 850 গ্রাম কিন্তু মাইনাস। তো মাপার সময় যদি আমার মুরগি পুরো ওয়েটে না আসে, এই বালতি সহ ওয়েটে আসে, তো 850 গ্রাম সেটা মাইনাস করে দিয়ে আপনাদেরকে সঠিক যেটা সেটাই জানিয়ে দেবো। তো ওজন দেখুন, আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো সবগুলো সুস্থ আছে এখন। যদিও আমার 4-5টা মুরগি একটু প্রবলেম ছিল, তো সেগুলো আমি 1 কেজি দর হিসেবে
বিক্রি করে দিয়েছি। ওগুলো একটু ঠান্ডা প্রবলেম ছিল, তো আর ইনশাল্লাহ কোনো রকম প্রবলেম নাই এই মুরগিগুলো। তারপরও দেখুন আপনারা, আমি আবারও বালতি জিরো করে নিলাম, আর এখন দেখাচ্ছে 830 গ্রাম বালতির ওজন। তো যাই হোক, 10-20 গ্রাম এটা কোনো বিষয় না। তো এই হয়তো পানি ছিল, পানিটা আমি একটু ঝেড়ে ফেলে দিয়েছি, হয়তো 20 গ্রাম একটু কমে গেছে। তো আমি এখন আমার যে দাগ দেওয়া 2টা মুরগি আছে, একটা পাখায় এবং একটা মাথায়। তো পাখার যেটা দাগ সেটা হয়তো মাথার চেয়ে একটু 100 গ্রাম এরকম কম বেশি আছে। তো পাখারটা এই যে আমি ধরে নিছি, কালকে আবারও পাখায় আমি সুন্দর করে দাগ দিয়ে দিছি, কারণ মোছা মোছা হয়ে গেছিলো। তো দেখুন 1 কেজি 670 গ্রাম, মাসাল্লাহ, যা গতকালকে আমার মনে হয় যে 1.5 কেজির একটু বেশি ছিল। তো 150 গ্রামের মতো মনে হয় যে বৃদ্ধি হয়েছে, আশা করা যায়। তো 150 গ্রাম আপনাদের কাছে কীরকম মনে হয়? কারণ যদিও দিন পুরোটা হয় নাই, তো অনেক কিন্তু আমার কাছে। তো আর যেটা মাথায় দাগ দেওয়া, সেটা আমি ধরে আসলেই সারপ্রাইজ যে এটা আসলে অনেক মনে হচ্ছে ভারী। তো দেখা যাক তারপর ওজন করে। ও মা, ও তো 2 কেজির কাছাকাছি তো চলে গেছে, দেখছেন? 1 কেজি 960 গ্রাম। আমার যেটা বিশ্বাস ছিল, আলহামদুলিল্লাহ সেরকমই হইল। আর এই যে এমনি একটা ছোটো মুরগি আমি কিন্তু 1 কেজি 560 গ্রাম, যদিও অনেক দ্রুত মানে আমি ভিডিওটা করে দিছি। তো আমার বিশ্বাস যে খামারে 650, 700, 1 কেজি 650, 700 অ্যাভারেজ হয়ে গেছে। তো আর 2 দিন থাকলে আমার বিশ্বাস যে গড়ে 2 কেজি হয়ে যাবে। তো 27 দিন, যেহেতু 30 দিন আমার মনে হয় না দরকার আছে, তার আগেই 2 কেজি সব হয়ে যাবে, 29 দিনেই হয়ে যাবে। আর আমি নিয়ত আছে যে 32 দিন পর্যন্ত রাখার। সেই ক্ষেত্রে আল্লাহ এখন কতটুকু ওজন হয় আল্লাহ ভালো জানে। তো আপনারা কিন্তু দেখতেই পারলেন, আমার কাছে আসলেই গোটা ফার্মেন্টেশনটা আমি মনে হয় যে উপকৃত হয়েছি। তারপর আপনারা বাকিটুকু আপনাদের নিজ দায়িত্বে করে নেবেন, কারণ আমি এখানে আমার প্রত্যেক ভিডিওতেই কিন্তু সব কিছু ডিটেলস দেওয়া আছে, এবং আমি কিভাবে করেছি। কারণ আপনারা হয়তো ভুলভাবে করে থাকলে পরবর্তীতে আমারে দোষ দিতে পারেন, কারণ আমি কত দিনে খাওয়ালাম সেটাও আপনারা দেখলেন। আপনি হয়তো আগে খাওয়ালে হয়তো বা রেজাল্ট অন্যরকম হতে পারে, তো হয়তো বেশি হতে পারে, কমও হতে পারে। তো এই জন্য আমি কিন্তু দায়ী নই, আমি যেটা সঠিক আমার কাছে যেটা হয়েছে সেটাই আমি আপনাদেরকে তুলে ধরেছি। আমি বলছি না যে আপনারা আমাকে দেখে করুন। তবে যাই হোক, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।